আপনি কি কখনো একজন সুপার হিরোকে তার সুপার পাওয়ার হারাতে দেখেছেন? আমরা দেখেছি। আমরা যারা পাওলো দিবালার ভক্ত আমরা দেখেছি কিভাবে একজন সুপার হিরো তার ইনজুরির কারণে তার শক্তি হারিয়ে ফেলে। পাওলো দিবালা এই নামটা শুনলে অনেকে ভাবতে পারে একজন ইনজুরি যুক্ত ফ্লপ প্লেয়ার যে কিনা জাতীয় দলেও ঠিকমতো সুযোগ পায় না। ক্লাব ফুটবলে দুই একটা ম্যাচ ভালো খেললে আবারও লং টাইমের জন্য ইনজুরিতে পড়ে যায়। কিন্তু যারা আসলে ফুটবলকে একটু ভালোভাবে ফলো করে তারা জানে দিবালা আসলে কে ছিল। আজ নতুন জেনারেশন এমবাপ্পে, লামিনে ইয়ামাল, বেলিংহামকে ফুটবলকে ডমিনেট করতে দেখছে, কিন্তু এক সময় এই দিবালাও ফুটবলকে ডমিনেট করেছে। দিবালার লেফট ফুটের ম্যাজিক স্টেডিয়াম চুপ করে দেখতো। দিবালার জুভেন্টাস সিরিয়াতে পা রেখে দিবালা দেখে দিল সে কোনো সাধারণ প্লেয়ার নয়। ওর ড্রিবলিং, টাইট স্পেস কন্ট্রোল, লং শুট সবকিছুতে ছিল পিওর ক্লাস। জুভেন্টাসের জন্য যত ক্রুশিয়াল ম্যাচ এসেছে প্রতিটা ম্যাচে দিবালা হয়ে উঠেছে আরো শক্তিশালী। সিরিয়াতে একের পর এক স্টানিং গোল, কোপা ইতালিয়া, সুপার কোপা, লিগ টাইটেল সবকিছুতেই ছিল দিবালার অবদান। আর ভুলে গেলে চলবে না, দিবালা কিন্তু ফুটবলের গড ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথেও খেলেছে। রোনালদো এবং দিবালার পার্টনারশিপটা ছিল একেবারে ডেডলি। মাঝে মধ্যে জুভেন্টাসের কিছু ক্রুশিয়াল ম্যাচে দিবালা এবং রোনালদো দুজন মিলে টেনে তুলেছে। আর সব থেকে তাক লাগানো বিষয় এই যে দিবালা ফুটবল সম্রাট লিওনেল মেসিকেও গোল দিয়েছিল। ক্লাব লেভেলে বার্সেলোনার বিপক্ষে মেসির সামনেই দুইটা গোল, যেটা তাকে বিশ্বজুড়ে আলোচনায় তুলে এনেছিল। কিন্তু একটা কথা আছে না, ফুটবল কিছু সময় অনেক ক্রুশাল হয়ে ওঠে, আর দিবালার ক্ষেত্রে ঠিক এমনটাই ঘটেছিল। দিবালা যত উপরে উঠছিল ইনজুরি তাকে তত নিচে নামিয়ে দিচ্ছিল। এই হতভাগা শব্দটার পারফেক্ট এক্সাম্পল হচ্ছে পাওলো দিবালা। আর ন্যাশনাল টিমেও তার একটা সমস্যা ছিল, ও বারবার টিম থেকে বাদ পড়েছে, ইনজুরির কারণে বাদ পড়েছে, আবার কোনো কারণ ছাড়াই বাদ পড়েছে। এরপরে আবার দলে ঢুকেছে, কিন্তু কোনোবারই ঠিক মতো খেলার সুযোগ পায়নি জাতীয় দলে। আজ এত আপস এন্ড ডাউনের পরেও এখনো মাঠে নামলে মনে হয় সেই পুরনো জাদুটাই আবারও ফিরে এসেছে। আর আজ হলো সেই সুপার হিরোর জন্মদিন। শুভ জন্মদিন আমার ফেভারিট প্লেয়ার পাওলো দিবালা। আপনার ক্যারিয়ারে যতই আপস এন্ড ডাউন আসুক না কেন, যতই আপনাকে সবাই ফ্লপ প্লেয়ার বলুক না কেন, আমার কাছে আপনি সেরা। আপনি ফিউচারে ভালো খেলুন অথবা খারাপ খেলুন, আমার কাছে আপনি সবসময় প্রিয় খেলোয়াড় হিসেবেই থাকবেন। আর আমরা পাওলো দিবালার ফ্যান হিসেবে এটাই চাই পাওলো দিবালার ক্যারিয়ারে আরো একটা কামব্যাক দেখতে। কামব্যাক স্ট্রঙ্গার পাওলো দিবালা, ফুটবলে তোমাকে এখন আরো দরকার।